হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আমরা আজকে দিনাজপুর থেকে একটু ভিতরে একটা রিসোর্টে ঘুরতে আসছি। দিনাজপুর থেকে খুব দূরেও হবে না। তো এই রিসোর্টটা অনেক সুন্দর, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এটা আমরা পয়লা বৈশাখে সবাই মিলে ঘুরতে গেছিলাম। আমার কাছে এটা অনেকগুলো ক্লিপ নেই, অল্প কয়েকটা ভিডিও ছিল, ভাবলাম সেটা আপনাদের সাথে শেয়ার করি। তো এটা ছিল রিসোর্টের একটা পার্ট। রিসোর্টটা পার্ট করে অনেক সুন্দর করে ডেকোরেশন করা আছে। তো আমরা এক পাশটা দেখা কমপ্লিট করে আরেকটা পাশে যাচ্ছি। এটা প্রতিটা জায়গায় অনেক সুন্দর, আমার কাছে ভালো লাগছে। আর ফ্যামিলি নিয়ে আসে সবাই ঘুরতে পারবে। তারপরে সারাদিনটাও এখানটা সুন্দরভাবে কাটানো যাবে। তো এক জায়গায় যেতে যেতে আমার এই বাঘটা চোখে পড়ে, ভাবলাম এই বাঘটাকে একটু আপনাদেরকেও দেখাই। তার কারণ এটা বাঘ না কুমির না শিয়াল, কি আসলে করে রাখছে জানি না। আর এটার কাছে এই জন্যই আসলাম, তার কারণ দেখেন বাঘের এই জায়গায় এই ট্যামটা দেওয়ার কি কোনো দরকার ছিল না, কিসের জন্য যে এটা দিছে বুঝলাম না। প্রথমে আমি বাঘের নাক খুঁজে পাচ্ছিলাম না, তো এই বাঘের নাকটা। আর সামনে এই যে দুটো কুমিরের মুখের মতো বাঘের মুখটা বানায় ফেলছে। তো এটাকে একটা আজাইরা কি বানায় রাখে দিছে। তো যাই হোক, এইটা দেখা শেষ করে আমরা এখন যাচ্ছি ভিতরে। আর এই রিসোর্টটার ভিতরটাতে অনেক সুন্দর করে একটা লেক বানানো আছে। লেকে চারপাশটাতে ঝর্ণা দেওয়া আছে। তো এই ঝর্ণাগুলো আমরা আসার পরে মাঝে মাঝে একটু ছাড়ছে, আবার বন্ধ করে দিছে। এখানটা নৌকাগুলোও আছে, লেকের মধ্যে ঘোরা যাবে। তো এখানটা এসে দাঁড়ালে কিন্তু পুরো লেকটা দেখা যায়। আমরা এখন যাব লেকের ওই পাশটাতে। তো চারপাশে এখানটা বসার, তারপরে নামাজেরও জায়গা আছে। সব কিছু মিলে এখানটা আমার কাছে ভালো লাগছে, অনেক গুছানো একটা জায়গা। আর এই পুরো লেকটা, আর চারপাশটাতে সুন্দর করে ডেকোরেট করা আছে। তো আপনারা চাইলে এখানটা আসে ঘুরতে পারবেন, সারাদিনও এখানটা থাকা যাবে। তো এই রিসোর্টটার নাম চঞ্চল রিসোর্ট। আর এখানে ঢুকতে জনপ্রতি নেয় 100 টাকা। তো আমরা ঘুরতে ঘুরতে চলে আসি আরও একটা পাশে। আর এই পাশটাতে দোতলা করা আছে। আমরা দোতলার উপরে উঠে আসি। এখানটা দাঁড়ায় অনেকে ছবি তুলতেছে, ভিডিও করতেছে। আর এখানে দাঁড়ায় কিন্তু আপনি পুরো লেকের ভিউটা দেখতে পাবেন একদম। এই যে অনেক সুন্দর করে এখান থেকে দেখা যায়। তো মাঝে মাঝে ফোয়ারাগুলো ছাড়তেছে, আবার বন্ধ করতেছে। এখানটা অনেক সুন্দর একটা সুইমিং পুলও আছে। আর এই সুইমিং পুলটা। তো সুইমিং পুলটা আমরা যখন যাই তখন বন্ধ ছিল। আর এখানে সুইমিং পুলটা অনেক সুন্দর করে করা আছে। তো এই যে দেখতে পাচ্ছেন একতলা দোতলা এখানটা করা আছে। এটা যেহেতু একদম গ্রাম সাইডে, আশপাশে এত জমি আর দেখতে এত সুন্দর লাগতেছিল। আশপাশের জমিগুলোর জন্য, ফাঁকা জায়গার জন্য সব মিলাই অনেক সুন্দর ছিল। তো এটাই ছিল আমার একটা ঘোরাফেরার ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।